মুকাররম, আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরবানির গুরুত্ব এবং তার ফজিলত। কেননা কোরবানির ঈদের আগে আমরা বোধহয় আর একটা জুমা পাব। মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে গত বছর জিলকদ মাস থেকে এ বছরের জিলকদ মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করেছেন, সুস্থ রেখেছেন, নিজের পায়ে ভর করে নিজের পায়ে হেঁটে মসজিদে এসে নামাজে অবস্থান করার, যোগদান করার সুযোগ দিয়েছেন। তার জন্য অন্তর থেকে আরও একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এ 4 দিন উম্মতে মুসলিমার জন্যে কুরবানির দিন হিসেবে আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে নূর নবী রহমাতুল লিল আলামিনের জবান মোবারকের মাধ্যমে উম্মতের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। জিলহজ মাসের 10, 11, 12, 13 অর্থাৎ কোরবানির ঈদের দিন, কোরবানির ঈদের পরে আরো 3 দিন। এই 4 দিনই ঈদের দিন, এই 4 দিনই কোরবানির দিন। আপনি চাইলে এই 4 দিনের মধ্যে যে কোনো একদিন কোরবানি করতে পারেন। কোরবানি শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত। আমরা জানি প্রতি বছর কোরবানির ঈদ আসলে আমাদেরকে যারা সামর্থ্যবান কোরবানি করতে হয়। বিষয়টা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক জানতে চাই তাহলে প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের ঘোষণা হলো, যে ব্যক্তি মুকিম এবং সামর্থ্যবান। কোন ব্যক্তি মুকিম? যে ব্যক্তি কোনো জায়গায় 15 দিনের অধিক পরিমাণ সময়ের জন্য অবস্থান করে, ওই জায়গাতে এই ব্যক্তি মুকিম। আর যে ব্যক্তি 15 দিনের কম সময়ের জন্য কোনো জায়গায় অবস্থান করেন তিনি হচ্ছেন মুসাফির। এ মাসালাটা মাথায় রাখবেন। যে ব্যক্তি 15 দিনের কম সময়ের জন্য কোথাও অবস্থান করেন, কোথাও সফর করেন, সেটা যদি আপনার নিজের বাসস্থান থেকে যদি 48 মাইল দূরে হয়, মোটামুটি আনুমানিক 80 কিলোমিটার দূরত্বে হয়, তাহলে আপনি মুসাফির। যদি আপনার এই সফরটা, এই অবস্থানটা 15 দিনের কম হয়। আর যদি আপনি কোথাও সফর করলেন 15 দিনের বেশি সময় ওখানে লেগে গেল, তাহলে আপনার আর মুসাফিরের ফজিলত রইল না, মুসাফিরের হুকুম রইল না, আপনি সেখানে মুকিম হয়ে গেলেন। মূলত কোরবানির জন্য মুকিম স্থায়ীভাবে যারা বসবাস করেন, যেখানে আপনার বাড়িতে বা আপনার কর্মস্থলে, এই জায়গাকে নবীজি বলছেন মুকিম। যে ব্যক্তি মুকিম এবং যে ব্যক্তি সামর্থ্যবান, আমার নবী বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব। জোরে পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মনে একটা প্রশ্ন জাগলো, হুজুর, আল্লাহ রব্বুল ইজ্জত কোরবানি কি শুধু আমাদের জন্যই দিলেন, আর কাহারও জন্য, কোনো নবীর জন্য কিংবা কোনো উম্মতের জন্যে কোরবানির বিধান ছিল কিনা? নবীজির দরবারে সাহাবায়ে কেরামের অন্তরের এই আবেগ, এই প্রশ্ন উঠে আসার সাথে সাথে স্বয়ং আল্লাহ নিজে সূরা হজের 34 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিতাযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম
আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা হাজের 34 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিতাযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম। নবী গো রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম সহ বিশ্ববাসীকে জানিয়ে দেন, আমি রব্বুল আলামিন কেবল উম্মতে মুহাম্মাদীর উপরে কুরবানি চাপায়া দেই নাই। ওয়ালিকুল্লি উম্মাতিন, আদম নবী থেকে শুরু করে আপনি নবী রহমাতুল লিল আলামিন পর্যন্ত পৃথিবীর জমিনে যত নবী আগমন করেছেন এবং এই নবীদের যত উম্মত ছিল, সমস্ত উম্মতের উপরে আমি আল্লাহ ক্রমান্বয়ে নিয়ম মাফিক কুরবানি করার বিধান দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের উপর কুরবানির বিধান দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? তাহলে কুরবানি কেবল আমাদের উপর চাপায়া দেওয়া হয় নাই। যদি মনে করেন কুরবানি আমাদের উপর চাপায়া দেওয়া হয়েছে তাহলে ভুল হবে। আমার আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি রব্বুল আলামিন সমস্ত উম্মতের উপরে কোরবানির বিধান দিয়েছি। নবী গো এটাও বলে দেন কেন কোরবানির বিধান আমি আল্লাহ প্রত্যেক উম্মতের উপরে দিয়েছি। তার কারণ হলো আমি রব্বুল ইজ্জত বিশ্ববাসীকে, মানব জাতিকে চতুষ্পদ যে সমস্ত জন্তুগুলা তাদের জন্য রিজিক হিসাবে নির্ধারণ করেছি, আমি আল্লাহ চাই ওই চতুষ্পদ জন্তু রিজিকের উপরে আমি আল্লাহর নাম ঘোষণা করা হোক। আমি রব্বুল ইজ্জত চাই ওই চতুষ্পদ জন্তুগুলি তারা রিজিক হিসাবে গ্রহণ করবে, কিন্তু সেখানে যেন আমার নামের ঘোষণা হয়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমার নূর নবী রহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো ওগো রহমাতুল লিল আলামিন, তাহলে কুরবানিটা কি? হুজুর কুরবানি তো রব্বুল আলামিন সমস্ত উম্মতের উপরে ক্রমান্বয়ে নিয়ম মাফিক আল্লাহ বিধান দিয়েছেন। হুজুর কুরবানি আমাদের জন্য কি হবে? কুরবানির বিধানটা আমাদের জন্য কি? আমার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি রাহমাতুল লিল আলামিন বয়ান করেন, ফান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي। নবী গো ওগো রাহমাতুল লিল আলামিন কুরবানিটা কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, হুজুর কুরবানি কি একটু জানতে চাই। নবীজি জবাব দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। শুধু ইব্রাহিম নবী আমার নবী বলেন নাই, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো মুসলমান জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কুরবানি করি কার জন্য? জোরে বলেন কার জন্য? কুরবানিতে সন্তুষ্টি চাই কার? কুরবানিতে খুশি চাই কার? কুরবানির বিধান আমাদেরকে দিছেন কে? জোরে বলেন না কে? কিন্তু এই কুরবানি ইব্রাহিম নবীর সুন্নাত বলেছেন আমার নবী। সুবহানাল্লাহ কোন? এই কুরবানি ইব্রাহিম নবীর সুন্নাত, এই কুরবানিটা ইব্রাহিম নবীর সুন্নাত। তাইলে বোঝা গেল কুরবানি করব আল্লাহকে খুশি করার জন্যে, কিন্তু আল্লাহকে খুশি করার জন্যে যেই কাজ আমি আর আপনি করব,
এই কাজটা কোনো না কোনো নবীর তরিকা অনুযায়ী হওয়া লাগবে। এই কাজের মধ্যে কোনো না কোনো নবীজির সংস্পর্শ থাকতে হবে। নবীদের সংস্পর্শ থাকা, সম্মতি থাকা, নবীদের দ্বারা এই কাজ সংগঠিত হয়েছিল, যেটা এখন আপনি আর আমি করতেছি, এমন কাজ যদি আমরা করি তাইলে এই কাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কবুল হবে। নবীদের সুন্নাত যদি জড়ানো হয়, আর নবীদেরকে বাদ দিলে, আপনি যদি কোরবানি করার সময় চিন্তা করেন কোরবানি করলাম আল্লাহর খুশির জন্য, ইব্রাহিম নবী টবির সুন্নত টুন্নত বুঝি না, যদি এইরকম নিয়ত আপনার অন্তরে থাকে, কোরবানি হবে? বলেন না হবে? খবরদার। কোরবানির জন্য, কোরবানি ইব্রাহিম নবীর সুন্নাত, কিন্তু আমাদের মধ্যে সামর্থ্যবানদের জন্য ওয়াজিব। ইব্রাহিম নবীর সুন্নাত আমার নবী আমাদের জন্য ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চায়, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, কুরবানি ইব্রাহিম নবীর সুন্নাত কি করে হলো? যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জাত ঘোষণা দিয়েছেন আদম নবী থেকে শুরু করে সমস্ত নবীদের উপরে, সমস্ত নবীর উম্মতদের উপরে নিয়ম মাফিক আল্লাহ পাক কুরবানির বিধান দিয়েছিলেন। তাইলে হুজুর আদম নবীর সুন্নত হলো না, মুসা নবীর সুন্নত হলো না, ঈসা নবীর সুন্নত হলো না, কিন্তু আমাদের জন্য ইব্রাহিম নবীর সুন্নত হলো। কারণটা কি? কারণটা কি? আমার রব্বুল ইজ্জাত আরশ আজিম থেকে ওহী নাজিল করে আমার নূর নবীজিকে বলেন, নবী গো, সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি, আপনি শুধু শোনায়া দেন। জোরে করনা সুবহানাল্লাহ। এমন এক নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে নবীকে প্রশ্ন করলে জবাব দেয় কে? জোরে বলেন না কে? আর এমন জবাব দিছে রে বাবা, এমন জবাব দিয়েছে, এই জবাব আপনি যদি ওযু ছাড়া পড়েন সওয়াব হবে, ওযু করে পড়েন সওয়াব হবে, নামাজের বাহিরে পড়েন তাও সওয়াব হবে, নামাজের ভিতরে পড়েন তাও সওয়াব হবে। এক কথায় সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য এটাই ইবাদত। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করছেন, সে প্রশ্নের জবাব আল্লাহ দিছেন। এখন এই জবাবের এমন সিস্টেম করে দিছে, কিয়ামত পর্যন্ত এটার দিকে তাকায়া থাকলেও সওয়াব, পড়তে পারলেও সওয়াব, পড়তে না পারলেও সওয়াব, ওযু সহ পড়লেও সওয়াব, ওযু ছাড়া পড়লেও সওয়াব, মজলিসে বসে পড়লেও সওয়াব, নামাজের ভিতরে পড়লেও সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেননা বিষয়টা নবীর সাথে রিলেটেড। নবীদের সাথে যখনই কোনো কিছু সম্পর্ক যুক্ত হয়, ওই জিনিসটা, ওই কাজটাকে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব কুরআনুল কারীমে সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ দিলেন। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, ইব্রাহিম নবীর সুন্নত উম্মতে মুহাম্মাদের জন্য কুরবানির বিধান কি করে হলো তাদেরকে বলে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির ইলমে গায়েব মোবারক দিয়া আমি আল্লাহ যে ইলম মোবারক আপনার অন্তর মোবারকে দিয়েছি, ওই ইলম মোবারক থেকে আমি আল্লাহর নির্দেশ হলো আপনি সাহাবায়ে কেরামকে, বিশ্ববাসীকে একটা গোপন খবর জানায়া দেন।
এই আরববাসীরা ইব্রাহিম নবীর জমানায় ছিল না। এখন যারা আছে তারা ইব্রাহিম নবীর জমানায় ছিল না। ইব্রাহিম নবীর জমানায় কি হয়েছে বর্তমান আরববাসীরা জানে না, বর্তমান বিশ্ববাসীরা জানে না। কিন্তু আপনি নবী, আমি আল্লাহর নির্দেশে, আমি আল্লাহর দেওয়া ক্ষমতায়, আমি আল্লাহর দেওয়া ইলম মোবারকের মাধ্যমে বিশ্ববাসীকে ইব্রাহিম নবীর খবর দিয়া প্রমাণ করে দেন আমি আল্লাহ আপনাকে ইলমে গায়েব দান করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ইলমে গায়েব জানেন। নবীকে ইলমে গায়েব দিয়েছেন কে? অনেকে মানতে চায় না, অনেকেই মানতে চায় না। যদি মানেন আপনার লাভ, আর যদি না মানেন আপনার ক্ষতি। আমার কিচ্ছু আসে যায়, আল্লাহ এবং তার রসুলেরও কিচ্ছু আসে যায়। আপনি মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনি আবু বকর হইলে আল্লাহ খুশি হবেন, এমনি আল্লাহর কোনো লাভ নাই। আপনি যদি মনে করেন যে আপনি মুসলমান হইছেন আল্লাহর অনেক লাভ, না, এটা ভুল চিন্তা। আপনি মানলে আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চরিত্রবান হবেন, কিন্তু এতে আল্লাহ খুশি হবেন, আল্লাহর কোনো বেনিফিট নাই, লাভ নাই। আবার আপনি যদি না মান্য আবু জাহেল হয়ে যান, তাতেও আল্লাহর কোনো ক্ষতি নাই, আল্লাহ অসন্তুষ্ট হবেন। যদি লাভ হয় আপনার হবে, যদি ক্ষতি হয় আপনার হবে। আল্লাহ এবং রসুলের কিচ্ছু আসে যায়। বুঝেন তো? আমার নবীজিকে ইলমে গায়েব দিয়েছেন কে? পুরো কোরআন শরীফে যা আছে পুরাটাই তো ইলমে গায়েব, ঠিক কিনা বলেন? এরপরও মানুষ বুঝে না। এই কোরআন শরীফ ইলমে গায়েব, আবার এই কোরআন শরীফ দিয়া মানুষ দলিল দেয় আমার নবী ইলমে গায়েব জানে না। কি পরিমাণের ব্যাককলের ব্যাককল চিন্তা করে। এই কোরআন তো কেউ জানতো না আমার নবী যদি না বলতেন। কথা বলেন না কেন? আমার নবীজি যদি না বলতেন এই কোরআন কেউ জানতো? তো নবীজি তো এই পুরো কোরআন শরীফই তো আমার নবীজির ইলমে গায়েবের সবচেয়ে বড় দলিল, ঠিক কিনা বলেন? সব থেকে বড় দলিল হচ্ছে কোরআন। পুরো কোরআন শরীফ নবীর ইলমে গায়েব। তবে হ্যাঁ, আমাদের আকীদা পরিষ্কার করতে হবে। আমার নবী ইলমে গায়েব জানেন, ক্ষমতা দিয়েছেন কে? নিজে নিজে জানেন? নিজে নিজে জানেন? না না না, আমার নবীজিকে জানায় কে? ক্ষমতা দেয় কে? দেয় না দিয়ে দিছে? দেয় নাকি দিয়ে দিছে? কিছু বাকি রাখছে নাকি? পরে দিব এরকম কিছু আছে নাকি? আর নবীর ইলম মোবারকের কথা হাদিসে মোবারক থেকে মুফাসসিরিন মুহাদ্দিসিন কেরামের মতামত যদি আমরা গ্রহণ করি, তাহলে তারা বলেন আমার নবীর ইলম ছিল 3 প্রকার। সুবহানাল্লাহ। কয় প্রকার? আমার নবীর ইলম মোবারক ছিল 3 প্রকার। এক প্রকার ইলম প্রকাশ করে দেওয়া ছিল ফরজ। জোরে কর না। এক প্রকার ইলম প্রকাশ করে দেওয়া ছিল কি? যেমন কোরআন শরীফ, এটা ইলমে গায়েব, এটা প্রকাশ করে দিতেই হতো, কেননা নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। দ্বিতীয় প্রকারের ইলম হলো আমার নবীজি কি আমার আল্লাহ এমন কিছু ইলম দিয়েছেন, হুজুর এগুলি আপনি যদি চান প্রকাশ করতে পারেন, বলতে পারেন, আবার আপনি যদি চান এগুলি নাও বলতে পারেন, আপনার ইচ্ছা। জোরে কর না, আরো জোরে কর না। হুজুর আপনার ইচ্ছা, আপনি এগুলো চাইলে বলতেও পারেন, চাইলে নাও বলতে পারেন। তৃতীয় প্রকারের ইলম আমার নবীজিকে আমার আল্লাহ ইলম দিলেন, হুজুর এমন কিছু খবর দিলাম যেগুলো আমি জানি সৃষ্টিকর্তা হিসাবে, আপনাকে জানাইছি আমার প্রেমিক হিসাবে, আমি আল্লাহ আশিক হইয়া মাশউক হিসাবে আপনি নবীকে কিছু গোপন খবর জানাইছি। খবরদার, এটা আমি জানি, আপনি জানবেন, আর কাউরে জানানো যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর নবীজি 3 প্রকার ইলমের উদাহরণ দেন, প্রমাণ দেন।
নবীজি তিন প্রকার ইলমের মধ্যে প্রথম প্রকার ইলম হলো যেটা প্রকাশ করে দেওয়া ফরজ, সেটা হলো কোরআন শরীফ। প্রকাশ করে দিতেই হতো। কোন ইলম? আমার নবীর ইচ্ছাধীন ছিল, ইচ্ছা করলে প্রকাশ করতে পারতেন, না করলে না পারতেন। ওই ইলম হলো হাদিসে মোবারকের ইলম। জোরে করনা সুবহানাল্লাহ। যেমন বাবা, কিয়ামত কোন মাসে হবে? কোন মাসে? মুহররম মাসে কিয়ামত হবে। কত তারিখে? সবাই বলেন না। আরে বাবা সবাই বলেন না। কয় তারিখে? কি বার? জোরে বলেন। কোন সময়? আসরের পরে মাগরিবের ঘনাঘন টাইমে। মুহররম মাসে কিয়ামত হবে, কোরআনে নাই। মুহররমের 10 তারিখে কিয়ামত হবে, কুরআনুল কারীমে নাই। শুক্রবারে কিয়ামত সংঘটিত হবে, কুরআনুল কারীমে নাই। আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্ব সময়ে কিয়ামত আরম্ভ হবে, এটাও কুরআনুল কারীমে নাই। এই সমস্ত বিষয়গুলো আমার নবীজি বলেছেন। কোন বছর কিয়ামত হবে, কোন বছর কিয়ামত হবে, আমার নবীজিকে আমার আল্লাহ ওই ইলম দিয়া রাখছিল। কিন্তু নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, সাহাবীরা রে, কোন দিন কিয়ামত হবে আমি নবী তোমাদেরকে বলে দিব। সাহাবীরা বলেন, হুজুর আমরা জানতে চাই। আমার নবী বললেন, সময় হলে জানাবো। নবীজি একদিন রওনা করলেন সাহাবায়ে কেরামদেরকে কিয়ামত কোন বছর হবে জানানোর জন্য। যায়া দেখে 2 সাহাবীর মধ্যে একটু তর্কাতর্কি লাগছে। আমার নবীজি সে জায়গায় ওই সাহাবীদের তর্কাতর্কি দেখে নবী ইচ্ছা করে কিয়ামত কোন বছর হবে গোপন করলেন। আমার নবী বললেন, আমার আল্লাহ আমার অন্তর থেকে কিয়ামত কোন বছর হবে এটা উঠায়া নিছে। আমার নবী বিনয় প্রকাশের জন্য নিজে ইচ্ছাকৃত গোপন করেছেন, এই কথা না বলে রব্বুল ইজ্জতের কথা স্মরণ করে আমার নবী বলেন, আমার আল্লাহ আমার অন্তর থেকে কোন বছর কিয়ামত হবে উঠায়া নিছে। তবে কোন মাসে, কোন বারে, কোন সময় শুরু হবে, কয় তারিখ শুরু হবে শোনো। মুহররমের 10 তারিখে শুক্রবার আসরের পর মাগরিবের পূর্ব সময়ে কিয়ামত আরম্ভ হবে। শুধু সালটা বললাম না, মাসের নাম, তারিখের নাম, কোন বারে হবে বারের নাম, কোন সময় হবে ওই সময়ের নামও বলে দিলাম। বিশ্ববাসী মনে করিস না কোন বছর কিয়ামত হবে আমি নবী জানি না। আমি জানি কিন্তু বললাম না, কারণ এটা নবীজিকে ইখতিয়ার দিয়েছেন কে? আল্লাহ। এটা হলো দ্বিতীয় প্রকার ইলম। আমার নবীজি ইচ্ছা করলে প্রকাশ করতেন, ইচ্ছা না হলে প্রকাশ করতেন না। এই অধিকার আমার নবীজিকে দিয়েছেন কে? আল্লাহ। তৃতীয় নাম্বারের ইলম হলো হুজুর এমন কিছু ইলম আছে গো যেগুলো আমি জানি আমার ক্ষমতায়, আপনি জানেন, আপনাকে জানাইছি আমি আল্লাহ। আমি আশিক হইয়া আপনি মাশুক হয়েছেন, আমি আশিক হইয়া আপনি মাশুককে ওই ইলমগুলো জানিয়ে দিলাম প্রেমের কারণে, মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। যে যারে ভালোবাসে সে তার কাছে গোপন কথা কইয়া দেয়, ঠিক না? যে যাকে ভালোবাসে মনের কথা তারে কইয়া দেয়, গোপন কথা তারে কইয়া দেয়। কইস না, খবরদার, খবরদার কাউরে কিন্তু কইও না দোস্ত। কিন্তু সে নিজে কিন্তু তারে বলে দিছেন। আমার আল্লাহ কয়, হুজুর নবী গো, ও আমার পেয়ারা হাবিব, আমি আপনারে বলে দিলাম, আপনি কিন্তু কাউরে কইেন না। ওই ইলমগুলি বিশ্ববাসী জানে না। আমার নবীজি বলেছেন, নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর দেওয়া ওই ইলম মোবারকের দ্বারা আল্লাহ পাকের
এত পরিমাণে প্রশংসা করব রে, আমার আল্লাহ আমার উপর খুশি হইয়া আমার 70,000 উম্মত, ওই 70,000-এর প্রতি 1,000-এর সাথে আরো 70,000 করে এই পরিমাণে উম্মত আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে। আযাব গজব তো নাই, হিসাবও নাই। আল্লাহু আকবার। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকের মাধ্যমে আমার আল্লাহ বিশ্ববাসীরে জানায়, শোনো, ইব্রাহিম নবীর জামানার ইলমে গায়েব, অতীতের খবর, আবার কিয়ামতের ময়দানে কি হবে, কিয়ামতের ময়দানের খবর, এটাও ইলমে গায়েব। কিয়ামতের ময়দানে কে কোথায় থাকবে জানেন? আপনি কোথায় থাকবেন জানেন? বলেন না। আপনি কিয়ামতের ময়দানে কোন জায়গাটা থাকবেন বলতে পারবেন? বলতে পারবেন? আমিও জানি না আমি কোথায় থাকবো, আপনিও জানেন না, কিন্তু আমার নবীজি, আমার নবীজি, আমার নবীজি প্রমাণটা নিবেন। এক সাহাবী এসে বলেন, হুজুর কিয়ামত কবে হইব? নবীজি কয়, কিয়ামত কবে হইব এই খবরের জন্য ব্যস্ত হয়ে গেছো? কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? সুবহানাল্লাহ কন্যা। ওই সাহাবী বলেন, হুজুর কিয়ামতের জন্য অনেক বেশি নামাজ আমার নাই, কিয়ামতের প্রস্তুতি হিসেবে অনেক বেশি রোজা আমার নাই, হুজুর কিয়ামতের প্রস্তুতি হিসেবে অনেক বেশি দান সৎকার আমলও আমার নাই। তবে একটা জিনিস আছে, আপনি নবীজিরে আমি বড় ভালোবাসি। জোরে কন্যা। আমার নবী কয়, ক্বালা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবা। এবার আমি আর আপনি কোথায় থাকবো জানি? নবীজি নিজে কোথায় থাকবেন তা তো জানেনি, সাহাবী কে কোথায় থাকবেন আমার নবী তাও জানে। আল্লাহু আকবার। এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? জোরে বলেন না কে? এখন নবীজি বলতেছেন তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবা। সাহাবী নবীকে ভালোবাসলো, নবী কয় কিয়ামতের ময়দানে ইশারাতান জবাব দিলেন তুমি আমার সাথেই থাকবা। আমরা যদি নবীকে ভালোবাসি আমরা তো আমার নবীর সাথে থাকার সুযোগ পাইয়া যাব। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশে নবীর ভালোবাসার বিরোধিতা আছে না নাই? নবীজিকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে, কোরআন হাদিসের কোথাও নাই এমন বক্তব্য হুজুররা দেয়নি, দেয়নি। ওই হুজুররে সালাম দেওয়ান পরে ফিসা দিয়া ফিডান দরকার আগে। যে নবীর কারণে তুমি মৌলবী হয়েছো, যে নবীর কারণে মানুষ তোমাকে ইজ্জত দেয়, সালাম দেয়, খাদ্য খাবার দেয়, দাওয়াত দেয়, পয়সা দেয়, ওই নবীর ভালোবাসার বিরোধিতা করো, তুমি আবু জাহেলের থেকে নগণ্য। আগে বহুত তারার নাম কইছি, অহনার তারার নাম কই না। তারা এতিম হয়ে গেছে গা, তারা মুরব্বী সুরব্বী হগুলডি মরে গেছে গা, তাদের নাম বলে আল্লাহ নাই। শুধু এই কথাটা মনে রাখেন, যে বলবে নবীর ভালোবাসার প্রয়োজন নাই, আপনি বলবেন তোমার মতন কাঠ মোল্লার দরকার নাই, আমার নবী দরকার আছে, আমার নবী লাগবে। কবরও লাগবো, হাসরও লাগবো, জান্নাতে গেলেও নবী ছাড়া উপায়। মৌলবী হুজুর বাদ দিলে, মৌলবী বাদ দিলে, শায়েখ বাদ দিলে চলবে, নবী বাদ দিলে চলবো। কবর জিগাইতো না শায়েখ বাদ দিছিলি করে, কিন্তু কবরে যদি নবী দেখা না চিনতে পারে উপায় আছে? হাসরের ময়দানে শায়েখ যদি সুপারিশ না করে কিচ্ছু আসে যায় না, আমার নবী যদি সুপারিশ না করে উপায় নাই। এই জন্য মুসলমান কবিরা গুনাহগার হইয়া মইরা যায়, নবীর দুশমন হইয়া মইরে
দিবেন না, কারণ আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি কবিরা গুনাহ করতে করতে মারা গেছে কিন্তু আমি নবীর সঙ্গে দুশমনি করে নাই, আল্লাহ পাকের সঙ্গে শিরিক করে নাই, আমার নবী বলেন আমার ওই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আমি সবার আগে শাফাআত করব। আমরা যে গুনাহগার, ছোট মোটো গুনাহ না, কবিরা গুনাহ মানে বড় বড় গুনাহ, যার উপরে বড় কোনো গুনাহ নাই, এমন গুনাহ লইয়াও যদি আমি আর আপনি হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, আমার নবী কয় উম্মত আমি নবীর দুশমনি কইরা কবরে আসিস না, গুনার পাহাড় নিয়া আইলেও চিন্তা করিস না, আমি নবী শাফাআত করে পার করে দিব। ওই নূর নবী রাহমাতুল লিল আলামিন ইলমে গায়েব ইব্রাহিম নবীর খবর, এটা হলো অতীতের ইলম। আবার সাহাবীরে আমার নবী ভবিষ্যতে কিয়ামতের ময়দানে ওই সাহাবী কোন জায়গায় থাকবে ওই ইলম নবী প্রকাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবা, এটা ভবিষ্যতের খবর। সুবহানাল্লাহ কর না, এটা ভবিষ্যতের খবর, ভবিষ্যৎবাণী। ওই নবী রাহমাতুল লিল আলামিনের আমার রব্বুল ইজ্জত বলেন হুজুর সাহাবায়ে কেরাম জানতে চায় কুরবানি কি জিনিস, কুরবানি ইব্রাহিম নবীর সুন্নাত কিভাবে হলো, তাদেরকে বলে দেন, জানায়া দেন, ইলমে গায়েবটা প্রকাশ করে দেন। আমার নবী বলেন সাহাবীরা রে শোনো, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, ইব্রাহিম নবী আল্লাহর দরবারে সব সময় দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম নবী এইভাবে দোয়া করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর এই দোয়া কবুল করলেন। বৃদ্ধ বয়সে যায়া হযরত জিবরাইল আলাইহিস সালাম খবর নিয়ে আসলেন, ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বলছেন আল্লাহ আপনারে আল্লাহর একজন গোলাম দিবে। কি দিবে? কি দিবে? কার গোলাম? কার গোলাম? কার গোলাম? তাইলে আল্লাহর গোলাম ইব্রাহিম নবীরে দিব কে? আমরা কার গোলাম? জোরে বলেন, জোরে বলেন। এখন আল্লাহর গোলাম আমরা, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু নবীর গোলাম না হইলে আল্লাহর গোলাম হওয়া যায় না। ঠিক কিনা বলেন? বলবেন হুজুর দলিল সূরা নিসার ৮০ নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন মাইয়ুতির রাসূলা, যে ব্যক্তি রাসূলের গোলামি করেছে, ফাকাদ আতা আল্লাহ, ওই ব্যক্তি আমি আল্লাহর গোলাম হয়েছে। যে রসুলের গোলাম হইছে সে গোলাম হইছে কার? যে রসুলের গোলামি করেছে সে গোলামি করেছে কার? যে রসুলের আনুগত্য করেছে সে আনুগত্য করেছে কার? ঘোষণা কার? না নকশবন্দির? ঘোষণা কার? কোরআন শরীফ সূরা নিসা ৮০ নম্বর আয়াত। কিন্তু ইব্রাহিম নবীর জিবরাইল আমিন আইসা কয় আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অবশেষে আল্লাহ আপনার একটা সুসংবাদ দিছে। ইব্রাহিম নবী কয় কি সুসংবাদ? আল্লাহ আপনার একজন পুত্র, একজন গোলাম দিবে। গোলাম, তাহলে গোলাম মানে পুত্র সন্তান দিবে। ইব্রাহিম নবী বলেন জীবন তো পার হয়ে গেল, বয়স শেষ হয়ে আসছে, বৃদ্ধ হয়ে গেছি, এখন আল্লাহ আমারে যেহেতু আল্লাহর গোলাম দিতে চায়, আমি ইব্রাহিমের কোনো আপত্তি নাই, আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদায় করি। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হয় না বিদায় এক সময় নিয়ত করছে, মালিক যদি আমার একটা সন্তান দাও, আমার সন্তানটা আমি তোমার জন্য কুরবানি করে দিব।
আল্লাহ কয় হুজুর ইব্রাহিম নবীর সুন্নত কুরবানি কেমনে হইছে আপনার উম্মতদের জানায়া দেন। ইব্রাহিম নবীর সন্তানটা যখন তার সঙ্গে খেলাধুলা করার উপযুক্ত হইল, তার সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হইল, ছোট বাচ্চা যখন বাবার হাত ধরে হাঁটে, বাচ্চার জন্য মায়া তখন কম না বেশি? কম না বেশি? বাচ্চারে মুরগিতে ঠোকর দিতে আসলে আগে টান দিয়া কোলে নেয়, মুরগির ঠোকর নিজে খায়, বিড়ালের খামসি নিজে খায়, কুকুরের কামড় নিজে খায়, যদি রিকশার থেকে পড়ে যেতে নেয় নিজের শরীর আগে জমিনে ফালায়, বাচ্চা বুকে ধরে রাখে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চার জন্য অত্যন্ত অধিক পরিমাণে মায়া হয় তখন যখন বাচ্চাটা আব্বু বলে ডাক দেয়, বাচ্চাটা হাত ধরে নিজের সাথে হাঁটে, ছোট ছোট কাইক দিয়া যখন হাঁটে। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে চলার উপযুক্ত, ভালো মন্দ বুঝার উপযুক্ত সন্তান যখন হলো, আমার আল্লাহ ইব্রাহিম নবীর স্বপ্নে দেখাইলো। ইব্রাহিম নবী সন্তান নিয়ে রওনা দিলেন। পথে যাওয়ার সময় ইব্রাহিম নবী তার সন্তানের কয় কলা ইয়া বুনাইয়া, ও আমার সন্তান রে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি রাতের বেলা আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি আমি তোমারে জবাই করতেছি। জোরে কোন সুবহান। আপনার বাবা আপনারে যদি কয় বাবা কালকে রাত স্বপ্নে দেখছি আমি তোমারে জবাই করতেছি, আপনি কইবেন ডাহাইতের ঘরে ডাহাত, তুই বাপ হইছত কীর্তি, তুই বাপ নামের কলঙ্ক, ঠিক না? তুই বাপ নামের কলঙ্ক, তুই নিজের পুত্রে জবাই করে দিতে তুমি স্বপ্নে দেখো, তাহলে তুমি আমার নিয়ে কি জিনিস ভাবো? কারণ বিজ্ঞানের ব্যাখ্যা হলো মানুষ ঘুমানোর সময় যা যা চিন্তা ভাবনা করে ঘুমায় স্বপ্নের ভিত্তি বেলে তাই দেখে। তো তুমি আমার কেমন বাপ যে ঘুমানোর সময় চিন্তা করছো আমারে কেমনে মারণ যায়, আর ঘুমের ভিত্তে তুমি স্বপ্ন দেখছো আমারে জবাই করে দিছো? কি ডাহাইতে ডাহাইতে আবার এই খবর আমারে কইতাছো? সাহস কত তোমার? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ যে এ সন্তান পৃথিবীতে আসার আগে এই খবর দিবেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এ সন্তান আল্লাহর গোলাম, ছোট্ট মানুষ আল্লাহর গোলামের পরিচয় দিছে। ইব্রাহিম নবী কয় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি আমি তোমারে জবাই করতেছি। এখন এই সন্তানের ইব্রাহিম নবী কয় ফাংজুর মাজা তারা, এবার তুমি চিন্তা ভাবনা কইরা দেখো তুমি কি করবা। সুবহানাল্লাহ, জোরে কর না, আরো জোরে কর না। বাবাই যদি সন্তানের কয় তুমি চিন্তা ভাবনা কইরা দেখো, তাহলে সন্তানের জন্য এটা একটা বড় ধরনের চাপ হয়ে যায় যে আমার বাবা আমার সিদ্ধান্তটা নিয়ে দিবে, আমার সিদ্ধান্তটা আমার বাবা নিয়ে আমাকে জানাবে বাবা তুমি এটা করো। কিন্তু বাবা যদি কয় যে তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবা, এটা সবচেয়ে বড় বোঝা, সবচেয়ে বড় বিপজ্জনক পরিস্থিতি হয়ে যায়, ঠিক কিনা বল? ইব্রাহিম নবী তাও ছোট মানুষ, সন্তানেরা কয় ফাংজুর, তুমি চিন্তা ভাবনা কইরা দেখো, মাজা তারা, তুমি কি করবা এই মুহূর্তে, তুমি কি করবা তুমি চিন্তা করে দেখো। আল্লাহ যে কইছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহর গোলাম, আল্লাহর গোলামের পরিচয় দিছে। তিনি বলেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ইসমাঈল আলাইহিস সালাম বলেন বাবা গো, আমি ইসমাইল ছোট হলেও জানি আপনি আল্লাহ পাকের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীদের স্বপ্ন সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ইলম দিয়েছেন, আমি জানি নবীদের স্বপ্ন আল্লাহর ওহী। সুবহানাল্লাহ। ক্বালা, ইসমাইল নবী বললেন ইয়া আবাতি, ও আমার আব্বাজান, ইফআল মা তুমার, স্বপ্নে আপনি যা দেখছেন তা আপনি বাস্তবে বাস্তবায়ন করতে পারেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি যদি আপনার স্বপ্ন আল্লাহর ওহী বাস্তবায়ন করতে যায় আমার গলায় ছুরি চালায় দেন গো বাবা, উহু শব্দ করব না, ইনশাআল্লাহ আমি ইসমাইলকে আপনি ধৈর্য ধারণকারী হিসেবে পাবেন। চিৎকার দিব না,
কাঁদবো না। ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামের জড়ায়া বুকের সাথে লাগায়া কয়, বাবারে, ও বাবা, তোমার জন্মের আগে আমি আল্লাহ দরবারে নিয়ত করেছিলাম, আল্লাহ যদি আমার একটা পুত্র সন্তান দেয়, আল্লাহ যদি আমার একজন নেক সন্তান দেয়, আমি তারে আল্লাহর পথে কোরবানি করে দিব। রব্বুল আলামিন তা কবুল করেছেন। বাবারে, আমি তোমারে কোরবানি করতে চাই আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। ও বাবা, তুমি এত সহজে রাজি হইয়া যাইবা, খুশি হইয়া যাইবা, আমি বাবা বুঝতে পারি নাই। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা, যে রব্বুল আলামিন আমাকে বানাইছেন, যে রব্বুল আলামিন আপনাকে নবী বানাইছেন, ওই রব্বুল আলামিন যদি আমাকে কুরবানি করলে তিনি যদি খুশি হয়, বাবা আমার আপত্তি কিসে? আমিও তো চাই ওই রব আমার উপর খুশি হয়ে যায়। ইব্রাহিম নবীর কান্না দেখে ইসমাইল আলাইহিস সালাম নিজেই ইব্রাহিম নবীর বুক থেকে একটু ধাক্কা দিয়া পিছনে সরে আসলেন। আয়েশা বলে, বাবা, আপনি যদি কান্নাকাটি করেন আল্লাহর বিধান বাস্তবায়নে, আপনি যদি কান্নাকাটি করেন, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, বাবা আপনিও শেষ, আমিও শেষ, আপনিও ধ্বংস, আমিও ধ্বংস। ইব্রাহিম নবী বলেন, বাবারে কি করব, মন তো মানে না। ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা একটা কাজ করেন, আমারে জবে করে দিবেন, আমার কোনো আপত্তি নাই, তবে আমার কয়েকটা কথা আছে। কি কথা? এক নম্বরে, আমার জবাই করার সময় আপনার চক্ষুটা একটা কালো কাপড় দিয়ে বেঁধে নিবেন। সুবহানাল্লাহ। কেন রে বাবা? আপনি যদি কাপড় দিয়া চক্ষু না বাঁধেন, আপনি যদি জবাই করার সময় আমার চেহারার দিকে তাকায়া থাকেন, বাবা আপনি আমার জবাই করতে পারবেন না। ইব্রাহিম নবী বলেন, দ্বিতীয় নম্বরে কি করব? বাবা গো, আমার আম্মা জানের যায়া আমাকে জবাই করে দিছেন, বলবেন না। কি করব? আমার কাপড়গুলি রক্ত মাখাইয়া আমার আম্মা জানের কাছে পৌঁছায়া দিয়েন। আমার আম্মা জান আমার কুরবানিতে না দেখতে পেয়ে আমার কাপড়গুলি বুকে জড়াইয়া হলেও যেন নিজেকে ধৈর্য ধারণ করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর ইসমাইল আলাইহিস সালামের কুরবানির ঘটনা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু আল্লাহ বললেন, হুজুর টাইম শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত কিভাবে হলো? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার মাধ্যমে উম্মতে মুসলিমার জন্যে, উম্মতে মুসলিমার জন্যে কোরবানির বিধান আল্লাহ সন্তুষ্ট হয়ে জারি করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরবানির ফজিলত আছে। আমরা ইনশাআল্লাহুল আজিজ আগামী জুমা আলোচনা করার চেষ্টা করব, যেহেতু সময় সংকীর্ণ, আর স্টেশন মসজিদ, অনেক যাত্রী আছেন রেলের, যারা নামাজে আসেন সময় মতো চলে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। আর মসজিদ পরিচালনার ক্ষেত্রে আপনাদের দান সৎকার উপরেই ডিপেন্ড করে মসজিদের বিভিন্ন খরচপত্র বহন করার বিষয়টা। আমি আন্তরিকভাবে আপনাদেরকে আহ্বান জানাবো, জিলকদ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, দান সৎকার মাস। আপনারা সবাই একটু পকেটে হাত দেন মসজিদের জন্য, না মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আপনারা একটু পকেটে হাত দেন, যে যতটুকু পারেন। এই ইয়ের মধ্যে যে ব্যাগ নিয়ে লোক যাচ্ছে ওনাদের কাছে আপনারা দিয়ে দেন। আর ফাঁকে আমি হাদিস শরীফটা শেষ করি, মনোযোগ নষ্ট করেন না। আপনারা চাইলে না বিরক্ত হয়ে যাবেন, হাদিস শরীফটা কমপ্লিট করে, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। ভাবছিলাম আরো অনেক আলোচনা করব, কিন্তু আসলে আলোচনা করতে গেলে আলোচনা দীর্ঘ হয়ে গেলে, আপনি বসেন রফিক ভাই, বসে পড়ুন। দীর্ঘ হয়ে গেলে সময় যে কোন দিক দিয়ে চলে যায় বুঝার কায়দা থাকে না। আলহামদুলিল্লাহ গোটা বিশ্বে বাংলাদেশটা হলো এমন একটা দেশ
যে দেশে ওপেনলি কোরআন হাদিসের কথা বলা যায় এবং মানুষও সেটা শুনতে আগ্রহ প্রকাশ করে, জোরে কন্যা আলহামদুলিল্লাহ। পৃথিবীর আর কোনো দেশে এইভাবে এত খোলামেলা ভাবে ভারতে হয়, কিন্তু অনেক চড়াই উতরাই পার করার পরে তারা কিন্তু সহজে খোলা মাঠে ইসলামী জলসা করার, মাহফিল করার সুযোগ পায় না। অনেক কাঠখড় পোড়ানোর পরে ব্যবস্থা পায়, নাহলে ম্যাক্সিমাম প্রোগ্রাম তাদেরকে আপনার হল রুমের ভিতরে করতে হয়। আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ আমরা করি। তো এটা আল্লাহ পাকের একটা বিশেষ নেয়ামত। যারা কোরআন সুন্নাহ শিখতে পারে নাই মাদ্রাসায় গিয়ে, তাদের জন্য আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে একটা ব্যবস্থা। আমরা একটা কোরআন সুন্নাহর মজলিসে বসলে ঈমান, আকীদা, আমলের অনেক বিষয় জানতে পারি। তার জন্য উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কুরবানি কি? আমার নবী বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবীর সুন্নাত কি করে হলো? আল্লাহ রাব্বুল ইজ্জত জবাব দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছেন। ওই কুরবানির মাধ্যমেই কুরবানি করা আল্লাহ রাব্বুল ইজ্জত উম্মতে মুসলিমার জন্য ইব্রাহিম নবীর সুন্নত কিন্তু আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে ওয়াজিব করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনকে সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো এই কুরবানির বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবেন? সুবহানাল্লাহ কন্যা, কি দিবেন? আমরা কুরবানি করলে আল্লাহ কি দিবেন? আমার নবী রহমাতুল্লিল আলামিন বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, তুমি যেই গরু, যেই ওট তুমি কুরবানি করবে, যেই পশুটা কুরবানি করবে, এই পশুটার শরীরে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে সওয়াব তোমাকে দান করবে। এবার একটা গরুর ফিডো কত হাজার কোটি পশম আছে, গণনা করা সম্ভব? কোরবানি করার মাধ্যমে এত বড় সওয়াব ফজিলত পাওয়া যায়। এখন প্রশ্ন করবেন, হুজুর 7 জনে মিললে এক গরু কুরবানি দিছি, এখন এক গরুর সওয়াব যদি 7 ভাগ হয়ে যায় তাহলে কম হয়ে গেল না? না না না, সওয়াব দিব কে? গরু সেনা আপনি কিনছেন, কিন্তু সওয়াব দিব কে? আল্লাহ। আপনারা কম দিলে আল্লাহর কোনো লাভ আছে? 7 জনে যদি এক গরুতে কোরবানি করেন, 7 জনকেই ওই পুরো পশুতে যে পরিমাণ পশম আছে এই সমপরিমাণ পশমের সওয়াব আল্লাহ দান করবে। কিন্তু নবীজি গরু আর উটের কথা কইল, ছাগল, ভেড়া, বকরি, দুম্বার কথা রইয়া গেল না? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাহলে ভেড়া, বকরি, দুম্বা কোরবানি কি দেওয়া যাইতো না? নবী বলেন, দেওয়া যাইব। হুজুর তাতে কি কোনো ফজিলত নাই? নবী বলেন, হ্যাঁ ফজিলত আছে। হুজুর কি ফজিলত? নবী বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, রাওয়াহু ইবনে মাজাহ। ওই ভেড়া, বকরি, দুম্বা কোরবানি করলেও এক পশমে এক সওয়াব, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দান করবেন। ভেড়া, বকরি, দুম্বা, গরু, উট এগুলির কোরবানির ক্ষেত্রে বয়সের সময় সীমা আছে। আপনি যদি ছাগল, ভেড়া, বকরি, দুম্বা কোরবানি করেন, এটার বয়স 1 বছর হতে হবে। জরুরি ক্ষেত্রে 6 মাসের হইলেও চলবো। জরুরি ক্ষেত্রটা কি? প্রথম ক্ষেত্র হইল, যেমন এখন যেই দামের দাম, 1 বছর বয়সেরটা যদি আপনি 15 কেজি ওজনের একটা কিনতে যান, তাহলে কুরবানির 1 ভাগের টিয়াতে বেশি লাগবে, ঠিক না? যদি গরুতে 7 জনের 1 ভাগ হন, তার থেকেও বেশি লাগবে। এমনিতেই সারা বছর খাসি বা ভেড়া, বকরি, ছাগলের দাম বেশি থাকে। তো এই ক্ষেত্রে আইসা একটু ছোট কিনতে গিয়ে আপনার সাধ্যের মধ্যে, আবার সাধ্য আছে গরু কোরবানি করার একটা আপনার একাই, আপনি যদি উদ্দূরে ছাগল একটা কোরবানি করে বলে দিলাম, এটা দেখবো নি আল্লাহ? কথা কর না, দেখবো নি? আল্লাহ দেখবো। আল্লাহ দেখেন এমন কোনো ব্যাপার নাই। অতএব এই ব্যাপারে সাবধান হবেন। 6 মাস বয়স্ক, জরুরি ক্ষেত্রে 6 মাস বয়স্ক ছাগল, ভেড়া, বকরি, দুম্বা কোরবানি করতে পারবেন। গরুর ক্ষেত্রে বয়স হইতে হবে 2 বছর, উটের ক্ষেত্রে বয়স হইতে হবে 5 বছর।
হুজুর আমরা তো জীবনও গরু পালি নাই, বাজারে গিয়া কেমনে বুঝবো যে এটা 2 বছর হইছে? বুঝার কায়দা হচ্ছে এটার মুখের ভিতরে দাঁত খুঁজবেন, গরুর মুখের ভিতরে দাঁত খুঁজবেন, ব্যাপারীরে বললে দাঁত দেখায় দিবে, যদি দাঁত থাকে তাইলে বুঝবেন হ্যাঁ এটা উপযুক্ত হইছে, 2 বছর হইছে। উটের ক্ষেত্রে 5 বছর বয়স্ক উট কোরবানি করতে হবে। কোরবানির অত্যন্ত সুন্দর ফাজাইল আছে। আমার মুর্শিদ কেবলা আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি মুজাদ্দিদি দামাত বারকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা যেহেতু হজে আছেন, ইনশাআল্লাহ আগামী জুমাও আমারই পড়াইতে হবে। আপনাদের সকলের দাওয়াত রাখলাম, খুতবার বাকি অংশ আগামী জুমায় আপনাদের সঙ্গে পেশ করার, আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে, আমাদের সবাইকে কোরবানি সঠিক নিয়মে আল্লাহ পাকের সন্তুষ্ট হয় এইভাবে আদায় করার তৌফিক দান করেন। জোরে বলেন না, আর জোরে বলেন না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত নামাজ